বন্ধুরা, এবারে শীতের ছুটিতে 2 রাত ও 3 দিন আমরা 5 জন ঘুরে এলাম জঙ্গলমহল। সবুজে মোড়া পরিবেশ সাথে শীতের হালকা আমেজ আমাদের সকলকেই দিয়েছে এক অনাবিল আনন্দের অনুভূতি। প্রথম 2 দিনে আমাদের বেলপাহাড়ি ভ্রমণের 2টি পর্ব ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। না দেখে থাকলে অবশ্যই দেখে নিন, লিংক ডেসক্রিপশনে ও আই বাটনে দেওয়া থাকছে। এই পর্বে আপনারা দেখবেন জঙ্গলমহলের প্রাণ কেন্দ্র অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের জঙ্গলমহল ভ্রমণের 3য় দিনের গল্প। নমস্কার, আমি আপনাদের বন্ধু প্রীতম। আজকে ঝাড়গ্রাম ভ্রমণের আমাদের 3য় দিন। তো এখন আমরা বেলপাহাড়ি থেকে যাচ্ছি ঝাড়গ্রাম। আজকে আমরা পুরো ঝাড়গ্রাম ভ্রমণ করব, আর রাতে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরব। সঙ্গে থাকুন। ঝাড়গ্রাম যাওয়ার পথে আমরা রাস্তায় দাঁড়ালাম একটা বিশাল বড় দিঘি বলা যেতে পারে। পুরো দিঘি জুড়ে লাল শালুক ফুল ফুটে আছে, কি অসাধারণ দেখতে লাগছে, আপনারা দেখুন। আমরা এখন রয়েছি কনক দুর্গা মন্দিরে। এটা একটা বায়োডাইভার্সিটি সাইট। এখানে গন্তব্য তো আমাদের অবশ্যই দুর্গা মন্দির, কিন্তু এই যে ট্রেলটা রয়েছে, ওয়াকিং ট্রেলটা যেখানে আমরা যাব, দুপাশে প্রচুর ভেষজ গাছ রয়েছে এবং যে ওয়াকিং ট্রেলটা ভীষণ সুন্দর, 1 কিলোমিটার প্রায় ওয়াকিং ট্রেল। তো চলুন আমরা আপনাদের সেটা দেখাবো। কেন্দু, দেখুন বন্ধুরা, এটা কেন্দু গাছ। দুপাশে একদম পুরো সুন্দর গাছ, একদম নেমে এসছে গোল চারিদিকে, খুব সুন্দর লাগছে। একটা শান্ত পরিবেশ। আমরা এখন রয়েছি কনক দুর্গা মন্দিরে। চলুন আপনাদের জানাবো মন্দিরের ইতিহাস আর দেখাবো পুরো মন্দির। কনক দুর্গা, কনক মানে স্বর্ণ বা সোনা, এবং দুর্গা হলেন আমাদের সকলের প্রিয় মা। এক কথায় সোনার দুর্গা। প্রায় 5 শতক আগেকার কথা। তৎকালীন জাম্বনির সামন্ত রাজা ছিলেন গোপীনাথ সিংহ রায়, যিনি স্বপ্নাদেশ পেলেন মা দুর্গার। মা জানালেন তিনি নদী তীরে প্রতিষ্ঠিত হতে চান। অদ্ভুতভাবে সেই একই স্বপ্ন পান ব্রাহ্মণ পুরোহিত শ্রী রামচন্দ্র সারেঙ্গী এবং শ্যাকরা শ্রী গোবিন্দ কামিল্লা। 73 জনেই হলেন একত্র এবং একে অপরকে জানালেন তাদের কথা। 3 জনকেই মা একই রূপে দর্শন করিয়েছিলেন। তাই শুরু হলো মন্দির নির্মাণ কার্য ও রানী গোবিন্দমণির কঙ্কনের স্বর্ণ দিয়ে শুরু হলো মাতৃরূপ দান। 1749 খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শুক্ল সপ্তমী তিথিতে প্রতিষ্ঠিত হলেন মা কনক দুর্গা। পরবর্তীকালে রাজা গোপীনাথের জামাতা জগন্নাথ ধবলদেও এবং তার পুত্র কমলাকান্ত ধবলদেও হলেন চিল্কিগড়ের রাজা, এবং এনাদের বংশধরেরাই চালনা করে আসছেন এই কনক দুর্গা মন্দির। প্রতি বছর এখানে দুর্গাপূজা অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয় এবং বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে পুজো দিতে আসেন। আগে এখানে নরবলির কথা প্রচলিত থাকলেও বর্তমানে দুর্গাপুজোর নবমীতে এখানে পাঁঠা বলি দেওয়া হয়। পূর্বে যে মন্দিরটি ছিল সেটি ভগ্নপ্রাপ্ত হওয়ার জন্য 1937 খ্রিস্টাব্দে এই নূতন মন্দিরটি নির্মাণ করা হয়। প্রথমে আসল যে মূর্তিটি ছিল সেটি চুরি যায় 1968 সালে। পরে 70-এর দশকে আরও দুবার ও 2011 সালে আরও একবার
মায়ের মূর্তি চুরি যাওয়ার পর বর্তমানে এখানে অষ্টধাতুর মা কনক দুর্গা পূজিত হচ্ছেন। বন্ধুরা, এই মন্দিরে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি চান, একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এখানে লেখা রয়েছে, সেই নম্বরে যোগাযোগ করে আপনারা অন্নভোগেরও ব্যবস্থা, প্রসাদ পেতে পারেন। বন্ধুরা, আপনাদের এবার যে মন্দিরটা দেখাবো এটা হলো পুরনো কনক দুর্গা মন্দির। বর্তমানে যা দেখলাম যে মন্দিরটাকে বেশ সারিয়েছে, সাদা রং করা রয়েছে। তো আপনারা এই মন্দিরটা দেখুন। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ডুলুং নদী। এই যে রাস্তাটা ডুলুং নদী অব্দি গেছে, খুব সুন্দর। চলুন আমরা দেখি এবার। এখানেও বেশ কিছু ভেষজ গাছ রয়েছে, দেখুন বয়ার কুড়ি লেখা রয়েছে। তারপরেই রয়েছে মুচকুন্দ। মুচকুন্দ গাছের নাম আমরা মোটামুটি অনেকেই জানি। এবার আমরা যাচ্ছি এই ডুলুং নদীর দিকে। এখানে যে ডুলুং নদী অবধি যাওয়াটাও, সেটাও বেশ এই জঙ্গলের মধ্যে মাঝখানে রাস্তা করা আছে, বেশ সুন্দর লাগছে। আর প্রকৃতির মধ্যে পুরো গাছে ঘেরা, তার মধ্যে রোদ ছায়া, এক অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। এই আমরা এসে পড়েছি ডুলুং নদীর সামনে। ডুলুং নদীটা বেশ সুন্দর। এখানে মাঝামাঝি পাথর পড়ে ন্যাচারালি একটা সুন্দর বাঁধের মতো হয়েছে। জলটা রোদ পেয়ে যাচ্ছে, বেশ আওয়াজও আসছে জলের, আর ওই মাঝামাঝি যাওয়াও যায়, বেশ সুন্দর দেখতে লাগে। দেখুন আপনারা। এটা লেবু দিয়েছেন না? এখানে পার্কিং এর ভালো ব্যবস্থা রয়েছে, তার সাথে সামনে রয়েছে হোটেল এবং পে অ্যান্ড ইউজ টয়লেট। তো আপনারা এখানে কমফোর্টেবলি গাড়িও পার্ক করতে পারবেন, আর আপনাদের প্রয়োজনীয় খাওয়া দাওয়া বা যদি ওয়াশরুম যাওয়ার প্রয়োজন থাকে সেটাও করে নিতে পারবেন। আর পার্কিং যে ডিটেলসটা সেটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে এলাম, কিন্তু এখন রাজবাড়িটা সামনে থেকেও দেখতে দিচ্ছে না। কিছুদিন আগে আমি দেখেছিলাম যে 15 টাকা করে টিকিট নিয়ে ভেতরে ভিজিটার্সে ঢুকতে দিচ্ছিল, কিন্তু এখন কোনোভাবে মেন গেটে, যেটা সেই মেন গেটেও ঢুকতে দিচ্ছে না। তো সেই জন্যে আমার মনে হয়, যেটা আমার যা মনে হলো, এখানে এইটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে আর নেওয়ার কোনো মানেই হয় না। আপনারা যদি এই জায়গাটা ঢোকেন তাহলে পুরোটাই বেকার আসা হবে। বন্ধুরা, আমরা এখন এসেছি ঝাড়গ্রাম সাবিত্রী মন্দিরের সামনে। তো চলুন ভেতরে যাব, মন্দির দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো। এই মন্দিরে বিরাজিতা মা সাবিত্রী দেবী ঝাড়গ্রাম রাজপরিবারের কুলদেবী হিসেবে সর্বজনে পরিচিত। রাজস্থানের শ্রী সর্বেশ্বর সিং ছিলেন আমেরের রাজা মান সিংয়ের সেনাপতি। রাজা মান সিং তাকে ঝড়িখণ্ড জয়ের জন্য আদেশ দেন। ঝড়িখণ্ডে এসে তিনি এখানকার মাল রাজাকে পরাস্ত করেন এবং এই এলাকার দায়িত্ব পান। তার এই যুদ্ধ জয়ের পরেই তিনি তার কুলদেবী মা সাবিত্রীকে এখানে প্রতিষ্ঠা করেন। এরপরে এই এলাকার তিনি রাজা হন। তার পরিবারকেই বর্তমান ঝাড়গ্রাম রাজপরিবার বলে চিহ্নিত করা হয়। এখানে মা সাবিত্রী দেবী দুর্গা রূপে পূজিত হচ্ছেন। বিগত 350 বছর ধরে এখানে নিত্য পূজা হয়ে আসছে। তো বন্ধুরা, এই যে সাবিত্রী মন্দির দেখলাম, সাবিত্রী মন্দির থেকে একটুখানি এগিয়ে আসেই রয়েছে
তালতলা শ্মশানকালী মন্দির, এটাও নবনির্মিত একটি মন্দির এবং খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন আমরা দেখব। এই মন্দিরটি ছোট হলেও অত্যন্ত সুন্দর পরিবেশে নির্মিত ও সুন্দরভাবে পরিচালিত একটি মন্দির। এখানকার মাতৃরূপ অত্যন্ত সুন্দর ও মনকে বিশেষ শান্তি প্রদান করে। জঙ্গলমহলে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবেই বা ঘুরবেন, সবটাই জানাবো এরপরে সম্পূর্ণ একটি আলাদা পর্বে, যেটি দেখলে আশা করি আপনাদের জঙ্গলমহল ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে না। এরপর আমরা গেলাম ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণীয় স্থান জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এখানে 12 বছরের নিচে জনপ্রতি টিকিট মূল্য 10 টাকা ও 12 বছরের ঊর্ধ্বে জনপ্রতি টিকিট মূল্য 25 টাকা। এখানে ক্যামেরা নিয়ে যেতে গেলে আলাদা চার্জ দিতে হয়, তবে মোবাইল নিয়ে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই। বন্ধুরা, এই যে ঝাড়গ্রাম চিড়িয়াখানাটা, এই চিড়িয়াখানাটা মানে একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। প্রথমে এটা এমনি একটা পাখিরালয় টাইপের ছিল, তারপরে এখানে যেহেতু এত সুন্দর শাল বনের মধ্যে এটা পুরো তৈরি, তো সেই জন্যে কি এই জায়গাটাকে পরে একটা পার্মানেন্ট চিড়িয়াখানা হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে। তো যার জন্য কি আপনারা এখানে গেলে একদম প্রকৃতির মধ্যে বন্য পশু প্রাণীদের দেখতে পাবেন, তো সেটা ভালো লাগার একটা বেশ বড় কারণ। প্রথমেই আমরা দেখা পেলাম এক ঝাঁক হরিণের। এবার আমরা বেশ কিছু সুন্দর প্রজাতির পাখি দেখলাম। বন্ধুরা, এখানে শালের একেবারে ঘন বন, তো পুরো সেই ঘন বনের মধ্যে চিড়িয়াখানাটা করা, এত সুন্দর পরিবেশের মধ্যে চিড়িয়াখানাটা করা, আপনারা শুধু এটা দেখতে আসলেই আপনাদের যাকে বলে পয়সা উসুল, এত ভালো চিড়িয়াখানা। তো প্রকৃতির মধ্যে ঘুরতে ঘুরতে পশু পাখিও দেখতে যেমন ভালো লাগছে, তেমন ভালো লাগছে এখানটা ঘুরতে এই এত বড় বড় শাল গাছের মধ্যে দিয়ে। দেখুন কি বিরাট বড় পিঁপড়ের ঢিপি। আমরা এখন রয়েছি রেপটাইল হাউসের সামনে, এবার আমরা যাব সাপ দেখতে। এখানে বেশ কিছু প্রজাতির সাপ রয়েছে, তবে সব থেকে আকর্ষণীয় হলো পাইথনগুলি, যেগুলি আকারে বেশ বড় লাগলো। বন্ধুরা দেখুন, এটা হলো সজারু। এখানে রয়েছে বেশ কিছু প্রজাতি হনুমান বা বাঁদর। বন্ধুরা, আমাদের চেষ্টা থাকে যে এই ভিডিওর মাধ্যমে এই যে ভ্রমণের জায়গাগুলো আপনাদের যতটা বেশি সম্ভব দেখানোর। তো সেই জন্য হয়তো ভিডিওটা একটু বেশি হতে পারে, কিন্তু আপনারা দেখবেনও অনেকটা বেশি। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের যে আপনাদের দেখানোর জন্য যে চেষ্টা, সেটা যদি আপনাদের মনে ধরে, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এখানকার এমু পাখিগুলি আকারে বেশ বড় এবং দেখে বেশ ভালো লাগলো। আয় 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 আয়। এই চিড়িয়াখানায় প্রাণীদের অ্যাডপশনেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে এসে কথা বলে এখানকার যে কোনো পশু পাখির 1 বছরের খরচের দায়িত্বভার গ্রহণ করতে পারেন। এই চিড়িয়াখানায় হিংস্র প্রাণীদের সংখ্যা খুব বেশি না থাকলেও অন্যান্য প্রাণী যে সংখ্যায় রয়েছে তাতে প্রায় ঘন্টা 3 আপনারা খুব ভালো সময় কাটাতে পারবেন। ময়ূরও ছাড়া আছে। ময়ূরগুলো পেখম এখানে মহিলা দ্বারা পরিচালিত হস্তশিল্পের খুব সুন্দর সংগ্রহ রয়েছে, যেগুলি আপনাদের অবশ্যই চোখে পড়বে। তো বন্ধুরা, আমাদের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম যে আমরা এতক্ষণ ঘুরছিলাম সেটা এখানেই শেষ হলো। খুব সুন্দর আমরা ঘুরলাম, আপনারাও অবশ্যই আসবেন। ছোটদের জন্য তো ভীষণ ভালো, তো ছোটরা এলে এখানে খুব আনন্দ পাবে, বাচ্চারা এবং সব বয়সের মানুষদের কাছেই এটা খুব আনন্দদায়ক একটা জায়গা এবং প্রকৃতির মধ্যে। তো আপনাদের সকলকে বলবো অবশ্যই আসবেন এখানে। আজকের যে আমাদের ঝাড়গ্রাম ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সঙ্গে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, ঝাড়গ্রামের আরেকটি অন্যতম সুন্দর দর্শনীয় জায়গা হলো চিল্কিগড় রাজবাড়ি, যেটা আমরা সময়ের অভাবে যেতে পারিনি। তবে আপনারা ঝাড়গ্রাম গেলে আপনারা কিন্তু অবশ্যই চিল্কিগড় রাজবাড়ি দেখবেন। বন্ধুরা, আমরা এই যাদবদার সাথে পুরো বেলপাহাড়িয়া ঝাড়গ্রাম ট্রিপটা করলাম। তো আমি চাইবো যে আপনারা এখানে এলে যাদবদার সাথে অবশ্যই যোগাযোগ করুন। যাদবদা ভীষণ ভালো ঘুরিয়েছেন আমাদের। তো যাদবদা, আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9635238899 9635238899। এটা হচ্ছে যাদবদার নাম্বার। আপনারা যাদবদাকে ফোন করে যাদবদার সাথে যোগাযোগ করে নেবেন। যাদবদা ভীষণ ভালো ঘুরিয়েছেন, কোনো তাড়া দেন না, সময় দিয়ে প্রত্যেকটা জায়গা দেখিয়েছেন এবং বলে দিয়েছেন যে কিভাবে এখান দিয়ে যান। আমরাও সেরকমভাবে ঘুরে খুব ভালো বেরিয়েছি। তো আপনারা এলে অবশ্যই যাদবদার সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, আমাদের জঙ্গলমহল ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। খুব শিগগির চলে আসবো নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।